তো বৃষ্টির দেখা মিললো, আর এখন সন্ধ্যা 6:30 বাজে, আর যা বৃষ্টি হচ্ছে সঙ্গে ঝড়, দুটো চমকাচ্ছে। আর আমাদের এখানে লোডশেডিং হয়ে গেছে, অন্ধকার। দেখেছেন কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে? আবার শেষ পর্যন্ত মানুষের একটু স্বস্তি পেল, তাই না বলুন? ক্যামেরাতে আমার জল লাগছে আবার। বাবা, বৃষ্টি হচ্ছে রে। 11টা বেজে গেছে। অন্য সময় ঘরে কত ফুল থাকে, আজকে আর ফুল আনার কথা আপনাদের দাদাভাইয়ের মনে নেই। আর মগটা এত অসুবিধা করছে, নোংরাগুলো যাচ্ছেও না। হ্যাঁ আসছি, চা দিচ্ছি, দাঁড়াও। চলুন আপনাদের দাদাভাইকে চাটা দিয়ে দিই। একটা ঝা চকচকে সকাল আজকে। আজকে একটু বৃষ্টিও হয়নি, যা 3-4 দিন ধরে যা বৃষ্টি হচ্ছিল, আজকে বৃষ্টির দেখা নেই। তবে সকাল থেকে ভালো, একটুও ঘেমো গরম নেই, গাছগুলোও জল পেয়ে গেছে। চলুন, হ্যাঁ, জামা কাপড়গুলো তুলে নিই। আর সামনে ভোট না, এই জন্য হয়তো বক্তৃতা দিচ্ছে কেউ। জামা কাপড়গুলো তুলতে হবে। এই 3-4 দিন ধরে যা বৃষ্টি দিল, সবাই শান্তি পেয়েছে একটু। আবার শুরু হবে। তবে আজকে বৃষ্টি হয়নি, আজকে সকাল থেকেই ঝা চকচকে একটা সকাল ছিল, কিন্তু রোদও ছিল না আর গরমও ছিল না। রোদ ছিল না বললে ভুল হবে, রোদ ছিল কিন্তু অতটা ঘেমো যে গরমটা সেটা ছিল না, ঘেমো গরমটা একদম ছিল না। জামাগুলো শুকিয়েও গেছে। 4-5 দিন ধরে ভালোই মানুষে কাজও করতে পেরেছে, কিন্তু এই যে বৃষ্টিটা চলে গেল, এবার চলে যাওয়ার পর যে কাল থেকে বা পরশু থেকে যা গরম দেবে, সূর্যি মামা বাড়ি যাওয়ার মুখে। কি ভালো লাগছে না দেখতে? আর কিছুদিন পরে আমাদের এই যে সামনে এই যে টেকো ফুল গাছ, কদম ফুল গাছ, কদম এত ধরবে এই গাছগুলোতে, মনে হবে যেন টেকো ফুলে ভর্তি হয়ে যাবে। ওই পাশেও একটা আছে। আর এই যে এটাও তাল গাছ, এই দেখুন তালও ধরেছে, দেখতে পাচ্ছেন? এই যে কত তাল। গুড
গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন বাজে 5:46, আর আমি একটু ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো তুলতে এলাম। আর কদিন ধরে আমি তো ব্লগ দিতে পারছিলাম না, কারণ হচ্ছে এসে থেকে আমার ওই যে বিয়েবাড়ি গেছিলাম না, এত আনন্দ করেছি, আনন্দর ফল যে এত শরীর খারাপ হয়েছিল বলার মতো না। খুব শরীর খারাপ হয়েছিল, এই ঠান্ডা গরমে যা হয় সেই হয়েছিল। আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ায় আপনাদের অনেক 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 শুভেচ্ছা। আজকে তাড়াতাড়ি উঠেছি, ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি বলতে শরীরটা খারাপ তো, একবার উঠেছিলাম তাড়াতাড়ি 5:30 6টা, তারপরে আবার ঘুমিয়ে পড়েছি। আর 5:30 6টার সময় উঠে দেখছি না উলুধ্বনি, তারপরে শঙ্খ ঘন্টা বাজাচ্ছে, কারণ হচ্ছে আজকে তো অক্ষয় তৃতীয়া, সব দোকানে দোকানে পুজো হচ্ছে। আর বেশ আমার কিছু জিনিস মনে পড়ে গেল, ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল যে ছোটোবেলাতে মানে এই আগের দিন না, ছোটোবেলাতে মায়ের হাত ধরে হালখাতা করতে যেতাম। কোনো সময় মা যেতে পারতো আর কোনো সময় নাও যেতে পারতো, আমাদের হাত দিয়ে টাকা পাঠিয়ে দিত, বলতো যে যা ওই মামার দোকানে গিয়ে দিয়ে আয়। আর আমরা কি খুশি থাকতাম বন্ধু, কি খুশি থাকতাম, মিষ্টির প্যাকেট পাবো না, মিষ্টির প্যাকেটের জন্য এখনো পর্যন্ত সেই আনন্দটা আমার আছে। যদি একটা মিষ্টির প্যাকেট না পাই মনটা যেন কেমন করে, কিন্তু এখনো পর্যন্ত আজকে মিষ্টির প্যাকেট পাওয়া হয়নি। একটু সন্ধেবেলা একটু সাজুগুজু করে বেরোবো, কারণ হচ্ছে নববর্ষের দিন আমি সন্ধেবেলা সাজুগুজু করে বেরোতে পারিনি, তাই জন্য আজকে একটু বেরোবো। সে যাই হোক, ছোটোবেলায় তো মায়ের হাত ধরে যেতাম বা নিজে যেতাম। তারপরে ঠিক পুজোর আগের মানে দোকানদাররা ঠিক ওই কি বলুন তো, কোনো দোকানে তেল, কোনো দোকানে নুন, এইসব তো নিতাম, তো অনেকগুলোই দোকান থাকতো। এবার তারা বলতো তো মাকে তো কার্ড দিয়ে দিত আগে, আর আমাদের বলতো এই সকালবেলা এসে প্রসাদ খেয়ে যাবে। আর আমরা কি আনন্দ থাকতাম, ভাই বোন মেলে সকালবেলা, মানে মামা তো ভাই বোন সব মেলে চলে যেতাম, এই চল 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 প্রসাদ খেতে যাব না, বলে গেছে প্রসাদ খেতে যাব। আর সন্ধেবেলা হলে সেজে গুজে মা টাকা দিত। তখনকার দিনে কি বলুন তো বন্ধু, যার যেরকম মানে টাকা দিতে পারতো মা, আমার মা 50 টাকা নিয়ে যা, 60 টাকা নিয়ে যা, দোকানে ওই মামাটাকে দিয়ে দিবি, আর ওই 50 60 টাকা ওই দোকানে মামাটাকে দিয়ে দিবি বলতো, আর আমরা চলে যেতাম, দিয়ে সেজে গুজে গিয়ে কি আনন্দ পেতাম। তাই সেই সকালবেলা মনে পড়ছে যে ঘন্টার আওয়াজ তো এসবগুলো বাজছে, তাই জন্য মনে পড়ে গেছিলো যে ছোটোবেলায় তো এরকম করতাম। চলুন, জামা কাপড়গুলো তো তোলা হয়ে গেছে, নিচে যেতে হবে। কোথায় বক্তৃতা দিচ্ছে, ভোটের সময় না এখন, তাই জন্য এখানে ওখানে বক্তৃতা হচ্ছে। তিথিটা খুব ভালো জানেন তো, অক্ষয় তৃতীয়া মানে তো আজকের দিনে তিথিটা ভীষণ ভালো। ওই যে যেই রকম সেই আমরা সেই ধানতেরাসের দিন মানে সেই দিনটা পুরো ভালো থাকে না, সেই রকম আজকের অক্ষয় তৃতীয়ার দিনটাও তেমন। অনেকে নানান রকম যার যেরকম ক্ষমতা সে সব জিনিস কিনবে। আর অক্ষয় তৃতীয়ার দিনটা সব কিছু দান ধ্যান করা খুব ভালো, সব অক্ষয় হয়ে থাকে দান ধ্যানের পক্ষ থেকে। আর আজকের দিনে রথযাত্রার মানে নির্মাণ হবে, তাই না বলুন? পুরীতে রথ নির্মাণ হবে আজকের দিনে, শুরু হয়ে গেছে অলরেডি। আজকের দিনে পরশুরামের আবির্ভাব হয়েছিল, তারপরে ঘটনা হয়েছিল, তারপরে আরও 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 অনেক কিছু, মানে তিথিটা ভীষণ ভালো। তো এইটুকুনি জানি আজকের দিনে পরশুরামের আবির্ভাব হয়েছিল, তারপরে রথযাত্রা নির্মাণ হয়েছে পুরীতে আজকের দিনে, কত ধুমধাম না বলুন। আর কিছুদিন পরেই রথযাত্রার। ওই যে দাদা চলে গেল, ওই যে দাদা যাচ্ছে। সন্ধ্যা দিয়ে একটু সাজুগুজু করে একটু দোকানে যাব, শাশুমার দোকানে যাব। আমাদের দোকানে পুজো হয়েছে, মানে সেরকম করে হয় না পুজো, ভেবেছিলাম আমরা সবাই মিলে এবার পুজোটা ভালো করব, কিন্তু
কারোর একজনের টাইম হচ্ছে তো আরেকজনের হচ্ছে না, আরেকজনের টাইম হচ্ছে তো আরেকজনের হচ্ছে না। তাই জন্য এমনি পুজো হয়েছে আমাদের। গণেশ মানে লক্ষ্মী গণেশ শাশুড়ি মা পুজো করে নিয়ে এসে মানে দোকানে রেখেছে, একটু সাজানো হয়েছে, একটু বলতে আম পাতা টাম পাতা দিয়ে সাজানো হয়েছে। পরের বার যদি ভালো থাকে সবাই, তো পরের বার একটু চেষ্টা করব ভালো করে করা। দোকানে কি বলুন তো, দোকানে সাজাবো কি, আগের দিন রাত্রেবেলা সাজানো, মানে সাজানো ছাড়া হবে না। আগের দিন রাত্রেবেলাই সাজানো দরকার, কারণ দিনের দিন হয় না। কারণ কি বলুন তো, ওটা দোকান তো, এবার হোটেল তো, সকাল থেকেই মানে খুব লোকজনের ভিড় থাকে, এই জন্য হয় না সাজানো গোজানো। সকাল থেকে শাশুড়ি মা যেটুকুনি পেরেছে মানে করেছে, পুজো দিয়ে ওই যে মিষ্টি নিয়ে পুজো দিয়ে দিয়েছে, দিয়ে সবাইকে দিয়েছে সন্দেশ মিষ্টি এইসবগুলো দিয়েছে। কিন্তু ইচ্ছা ছিল যে একটু ফল টল সব এনে একটু ভালোভাবে মানে সাজিয়ে দেব, এরকম ইচ্ছা ছিল, কিন্তু হলো না। শাশুড়ি মার খুব ইচ্ছা ছিল। ঠিক আছে, পরের বার দেখা যাবে, তাই না? চলুন হ্যাঁ নিচে যাই। আমার গাছগুলোতে আর জল দিতে হচ্ছে না, কারণ হচ্ছে এই কদিন বৃষ্টি হলো তো পুরো মাটিগুলো ভিজে গেছে। মেয়ে বানিয়েছে ঘোল। এতদিন গরমকালে ও ঘোল বানিয়েছিল, কিন্তু আজকেও আমাকে দই ছিল, দইয়ের ঘোল বানিয়ে দিয়েছে। এবার খেয়ে সার্টিফিকেটটা দেবো কেমন আজকেরটা। ফ্যানটা অফ করে দিই। বলুন তো বন্ধু, এই কদিন ধরে না মানে ঠান্ডাটা আছে তো, এই জন্য ফ্যান চালানোর কোনো প্রয়োজন হচ্ছে না। কিন্তু যদিও আপনাদের দাদাভাই যখন আসছে ওর লাগছে ফ্যানটা, দেখি হ্যাঁ। বাবারে ভর্তি করে দিয়েছে একদম। দেখি, চলুন বন্ধু, একটু রেডি হয়ে গেছে, দোকানের দিকে একটু বসবো, দিয়ে চলে আসবো। আমি যখন কালকে যখন আমি কালকে গিয়ে এই ঠাকুরটা কিনে এনেছে। আর কাকা ওকে গিফট দিয়েছে, দেখি কি দিয়েছে এটা তোকে কাকা। মোগলাই, বাবা মিষ্টি, অক্ষয় তৃতীয়ার গিফট, তাই তো? মোগলাই দে, আমাকে একটু খাইয়ে দে। তো বন্ধুরা, এইমাত্র আমি ঘরে ঢুকলাম, আর এখন আমি রান্না করতে হবে রুটি, আটা মাখা আছে, পরে রুটিটা করে নেবো, আর একটু একটু সবজি করতে হবে আপনাদের দাদাভাইয়ের জন্য। আর মেয়ে তো ওই যে ওর কাকা মোগলাই দিয়েছে ওটাই খাবে, ও খেয়ে ঘুমিয়ে পড়বে। ওটা ঘুমোবে তো সে পরে, কিন্তু এখন ওটা খেয়েই ও মানে খেয়ে নেবে। আর আমাদের তো রুটি আছে, আমি পরে করব রুটি। আলু পটলটা এখন কেটে নিই, আলু পটল আর কি সবজি আছে দেখি, ওই সবজি দিয়ে একটা চচ্চড়ি করে ফেলি। চলুন হ্যাঁ, তাহলে আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় হাসি খুশি থাকবেন। টাটা, শুভরাত্রি, ভালো থাকবেন হ্যাঁ।